নমস্কার বন্ধুরা, এবার দুর্গাপূজার অষ্টমের ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে খুব সুন্দর করে রেডি হয়ে নিলাম। অষ্টমী পূজার সকালটা একটু অন্যরকম তো থাকেই। আর আমরা অঞ্জলিটা দেই আশ্রমে। এই যে আশ্রমে কুমারী পূজা হয়, কুমারী মাকে নিয়ে চলে যাচ্ছে পূজার জন্য। আর আশ্রমে যে অনেক দিদিদের সাথে দেখায়, এই দিদিটার সাথে প্রায় দেখা হয়। আর দিদি এসে আমাদের সাথে একটু ছবি তুলে আমরাও তুলে নিলাম। আর কুমারী পুজোতে বসে গেছে, আমি তো ভিডিও করার সুযোগই পাচ্ছিলাম না। তারপর ঠিক সামনে চলে গেলাম, শাশুড়ি মা, বিধু সবাই সামনে চেয়ারেই বসেছিল। আর আমরাও যে সামনে বসে একটু ভিডিও করে চলে এসেছিলাম, কারণ তিহান বাবু অনেকটা ঘেমে যাচ্ছিল, বসতে পারছিল না, সাথে তো আমরাও। অষ্টমীর সকালে যে কি পরিমাণ গরম পড়েছিল তার তো ঠিক নেই। তিহান বাবু আর মেয়েটা, সোনা মেয়ে আর সোনা ছেলেটাকে শেষমেশ গাড়িতে এসি সারিয়ে বসতে হয়েছিল। আর আমার বর তো পুরো শরীর ঘেমে অস্থির। তারপর সবাই মিলে একটু ছবি ভিডিও করে নিলাম অঞ্জলির পরে। অঞ্জলি শেষ করে খুব তাড়াতাড়ি বাড়ি এসে লুচি কফি খেয়ে নিলাম, কারণ দুপুর 2টার সময় দুপুরেই বের হয়ে যেতে হবে গ্রামের উদ্দেশ্যে। গ্রামে আমরা পুরুলিয়াতে যাই, আর ওখানে 5 গ্রাম মা কালীর পূজা হয়। ওখানে আমাদের প্রতিবারই মানসিকের একটা পাঠা বলি দেওয়া হয়, আর আমরা প্রতিবারই চলে যাই সেই 5 গ্রামে পুজো দেখতে মা কালীর কাছে। আর সেখানে এত মেলা বসে, দেখেও মনটা ভালো হয়ে যায়। গ্রামীণ মেলাগুলো খুবই আনন্দের হয়। আর এই যে কাকারা সবাই দাঁড়িয়েছিল, আর আমার দেবররাও দাঁড়িয়েছিল তাদের বৌদিদের জন্য। আর এই যে দেখুন, গ্রামের মেলায় কত সুন্দর ভাজা পোড়া ওঠে। আর এই যে নিঃশ্বাস জন্য কি বলছিল সেটা আর আপনাদের সাথে শোনানো হয়নি। প্রথমে এসেই আমরা চলে যাই মা কালীর মন্দিরে। ওই যে দেখতে পাচ্ছেন বাসগ্রামের মা কালী। মা কালী অনেক জাগ্রত এখানের, আর আমরা সেখানেই আসি। খুব ভালো লাগে এই সময়টুকু। গ্রামের মেলায় দেখতে পাচ্ছেন হরেক রঙের মিষ্টি ওঠে। সেখানে ভাজা পোড়া হিসেবে পেঁয়াজু খুব মজা হয়। আমরা সবাই কিন্তু শহরেই থাকি, আর এই গ্রামীণ মেলাগুলো পাই না। এর আনন্দটাও আমরা মিস করি। তাই এই বাসগ্রামে এসে এই যে এই দিনটা খুব মজা করি আমরা সবাই মিলে। বেশি সময়ের জন্য থাকা হয় না, যেটুকু সময় থাকাই সেইটুকু সময় ভালো লাগে। সোনা ছেলে ওখান থেকে আবার জিলাপি উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সোনা ছেলে তো গাড়ির ভিতর সারাটা রাস্তা ঘুমিয়েছিল। তারপর ঠাম্মির কাছে 2 ভাই বোন দাঁড়িয়ে একটু মিষ্টি খাচ্ছে, একটু গল্প করছে। এদিকে বিধু আবার তার দেওরদের সাথে ছবি তুলে নিচ্ছিল। এই যে মাকে সবাই প্রণাম করছে, মায়ের সব স্টুডেন্টরা এসে মাকে দেখে প্রণাম করছিল। আর এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেলাম কাকিদের বাসার উদ্দেশ্যে, মানে পায়েলদের বাসায় আমরা চলে গেলাম। এটা হলো পায়েলের ঘর। পায়েলের ঘরে সোনা মেয়ে সোনা ছেলে যে নাচানাচি করছিল, কারণ পায়েল সাউন্ড বক্সে গানটা সেরে দিয়েছিল। এখানে পায়েল আবার ওর দাদার সাথে একটু কথা বলছিল। আর আমরা একটু সবাই ভিডিও ছবি করা নিয়ে ব্যস্ত, কারণ সবাই ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ সকাল থেকেই রেডি হওয়া আর ফ্রেশ হওয়া হয়নি। আবার যশোর যেয়ে আমাদের ফ্রেশ হতে হবে। আর কাকি তো কত কিছু রান্না করেছে দেখতেই পাচ্ছেন, কত যে আইটেম করেছিল সেটার হিসাব নেই। এগুলো দেখে এসে তারপর ছেলে মেয়েকে দুজনে বসে পড়লাম খাটের উপর খাওয়াতে। আর বড়রা সবাই টেবিলে খাওয়া দাওয়া করছিল। খাওয়া দাওয়া শেষে প্রণাম করছে। আর দাদা ভাই এই যে নিষ্পাপকে বলেছে 100 বার যদি প্রণাম করতে পারিস এরকম উদ্ভাস করে, তাহলে তোকে আমি 20,000 টাকা দেবো। তা চেষ্টা করেছিল, তা বলছে এভাবে তো হবে না। সবাই আমরা হাসি ঠাট্টায় খুব মজা করছিলাম এই সময়টা। দাদাভাই সবাইকে টাকা দিল, আর আমার বর সবাইকে 500 টাকা দিল টিপস, সেটা না বললেই নয়। আর সবাইকে বলে ভাগাভাগি করে নিতে। আর আমরা প্রণাম করলো, আমরা কত দিলাম সেটা তো দেখতেই পেয়েছিলেন। আর আমি আমার বরের পিছনে লাগার জন্য বলেছি, এই দেখো তোমাদের ওইটার মতো টিপস দিয়েছে, তোমরা কিন্তু আদায় করে নাও এক একজনের 2000 করে। সেই আমার বর ভেঙে চড়ে দৌড় মেরেছে। আর এইদিকে সবাই ওর ছোদ্দাকে ধরেছে যে টাকা দাও, আর ছোদ্দার মানি ব্যাগ থেকে টাকা বের হবে কি হবে না একটা চিন্তার বিষয়। তারপর বলল 500 সবাই নেবা, এটা কিন্তু তোমার একার না। আর এদিকে মা তার দেবরদের জন্য নিয়ে গেল 2টো শার্ট। এই নিয়ে হলো আমাদের মানে চলে। মার দেবররা বলে, এই দেখো তোমাদের বৌদিরা তোমাদের জন্য কি করেছে, দেখুন আমাদের দেখানোর জন্য তারা কত খুশি আর কত আনন্দ করতেছে। এইভাবেই আমাদের মানে দুপক্ষের দ্বন্দ্ব চলে।
এর দেবররা কি করলো, এর বৌদিরা কি করলো, এই নিয়ে বিষয়টা আমরা খুবই আনন্দ করি। বিষয়গুলো নিয়ে আপনারাও হয়তো বা আনন্দ পাবেন এগুলো জেনে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সোনা মেয়ে দেখুন কিভাবে ঘুষি মারে তার কাকার পেটে, আর বলে এই মোটা কাকা তোমার পেট এত নরম কেন। আর এদিকে আমরা গাড়িতে উঠে গিয়েছি যশোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। কাকি আবার ছেলে মেয়ের জন্য এসে মানে প্রণামী দিচ্ছে, আমি নিব না, তারপরও জোর করে দিল। এই তো আমরা যশোরের উদ্দেশ্যে চলে আসলাম। আর নেক্সট ব্লগে আপনাদের দেখাবো নবমীর ব্লগ।